প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করছেন ইউএস বাংলা বিজনেস কাউন্সিলের প্রতিনিধিরা। সকাল 9:30টায় সচিবালয়ে শুরু হয়েছে এই বৈঠক, যেখানে বাংলাদেশের বিনিয়োগ সংক্রান্ত এবং সম্ভাবনা নিয়ে আলোচনা হচ্ছে। বৈঠক চলবে 11:30টা পর্যন্ত। বৈঠক শেষে উভয় পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। গেল 11 অগাস্ট ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিরা বাংলাদেশ আসেন। যেমনটি জানাচ্ছিলাম যে প্রধানমন্ত্রী তারেক রহমানের যে এখন বৈঠক চলছে ইউএস বিজনেস প্রতিনিধিদের সাথে, সে বিষয়ে আমাদের জানবো। আমাদের সহকর্মী সিফাত শাহরিয়ার আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। সিফাত, বৈঠকে কে কে উপস্থিত আছেন, কি কি বিষয় আসলে আলোচনা হতে পারে, কি তথ্য আছে আপনার কাছে? রিসেন্ট এটি যেহেতু বাংলাদেশ ইউএস বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের সাথে বৈঠক, সেক্ষেত্রে ব্যবসায়িক যে আলাপগুলো সেগুলোই গুরুত্ব পাবে, কূটনীতি গুরুত্ব পাবে, যেহেতু এখানে বেশ কয়েকজন ব্যবসায়ীদের বাইরে কূটনীতিবিদকে আমরা দেখেছি। পিটার ডি হাস তিনিও ভেতরে প্রবেশ করেছেন এবং এই ইউএস বা বাংলাদেশের যে বিজনেস কাউন্সিলের যে ব্যবসায়ীরা রয়েছেন তারা রয়েছেন। আমরা ভারত সহ চীনের কিছু ব্যবসায়ীকেও দেখেছি। চীন, ভারত, যুক্তরাষ্ট্র, বাংলাদেশের প্রায় ৪৫ থেকে ৫০ জনের একটা সংখ্যাটা ঠিক সেটি তো গণে বোঝানো যাবে না, তবে ৪৫ থেকে ৫০ জনের একটা দল ভেতরে প্রবেশ করেছে। একে বড় সংখ্যক দল বলা যায়। এত বড় ব্যবসায়ী প্রতিনিধি, বিশেষ করে যারা বিদেশি বিনিয়োগ নিয়ে আসবে কিংবা বিদেশি বিনিয়োগ করবে বাংলাদেশে, এমন ব্যবসায়ীদের নিয়ে একটা সামিট হয়েছিল, আমরা দেখেছিলাম। তবে প্রধানমন্ত্রীর সাথে সচিবালয় কিংবা এবং সরকার পর্যায়ে এমন বৈঠক সরকার গঠনের পর আমরা দেখিনি। তো এই বিষয়টা নিয়ে আজ বেশ গুরুত্বপূর্ণ এবং তারা বেশ কয়েকদিন আগেই বাংলাদেশে এসেছেন, ২-৩ দিন আগেই, এবং সেসব বাংলাদেশের পররাষ্ট্র সম্পর্কিত যারা রয়েছেন প্রতিমন্ত্রী সহ তাদের সাথেও বসেছেন কয়েকজন করে। তবে আজকে একটা বড় দল আসলেন প্রধানমন্ত্রীর সাথে, এবং বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে দ্বিপাক্ষিক সম্পর্ক সেটি তো আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। এবং পাশাপাশি জ্বালানি সংকট সহ বাংলাদেশ এখন অর্থনৈতিকভাবে যে বঙ্গভঙ্গুর অর্থনীতির কথা নতুন সরকার বলছিল তার আসার পরে পেয়েছে, সেটি থেকে উত্তরণের যে পথ সেটি নিয়ে নিশ্চয়ই আলোচনা হবে। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র সহ অন্যান্য চীন, ভারতের যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা কিভাবে সহযোগিতা করতে পারেন সে বিষয় নিয়ে আলোচনা হবে। যেহেতু বিভিন্ন সামিটে বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বারবার একটা কথা বলেছেন যে তারা বিদেশি বিনিয়োগ বাংলাদেশে আনতে চায়। বিদেশি যারা বিনিয়োগকারী রয়েছে সেই বিনিয়োগকারীরা দের জন্য ওয়ান স্টপ সার্ভিস থেকে শুরু করে তাদের ভিসা যাতে কোনো জটিলতায় না পড়ে, অর্থাৎ বাংলাদেশে বিনিয়োগ করার জন্য বিদেশি ব্যবসায়ীদের সব ধরনের সুযোগ সুবিধা দিতে বাংলাদেশ সরকার প্রস্তুত। নিশ্চয়ই সেগুলো নিয়ে আলোচনা হবে। তো আনুষ্ঠানিক বক্তব্য পেতে আমাদের আরও ঘণ্টাখানেক অপেক্ষা করতে হবে। দুই পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্রিফিং করা হবে, তারপরে আসলে রিসার্চ বলা যাবে মূলত কোন বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে। তো এই ছিল আমার কাছে সচিবালয় প্রধানমন্ত্রীর সাথে মার্কিন উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে বৈঠকের সবশেষ। সিফাত, আপনাকে ধন্যবাদ।